জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হল। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। আমরা এখানে ছুটে এসেছি গোপন ভূঁইয়া, একেবারে দুটো চোখ অন্ধ। এর মধ্যে তিনি কিছু মিষ্টান্ন তৈরি করে বিক্রি করে জীবনযাপন করেন। আমাদের আজকের যিনি সভাপতি বিএনপি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আপনাদের সামনে আমাদের আশার তাৎপর্য তুলে ধরেছেন এবং বলেছেন যে অনলাইনে এই সংবাদটি পেয়েছেন আমাদের নেতা জনাব তারেক এবং তার পরিবারের ওনার শাশুড়ি, তিনিও জানতে পেরেছেন এবং এই ঘটনা জেনেই ওনারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন। জনাব তারেক রহমানের সাথে করেছেনই, ওনারাও সহযোগিতা করেছেন যে এখানে পৌঁছানোর জন্য তাকে কিছু জাস্ট তাদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া। তো এইরকম কাজ আমরা বিএনপি পরিবার যেটি তারেক রহমান সাহেব সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে আমরা করছি, আমরা সেখানে এগিয়ে যাচ্ছি এবং এটা একটা সামাজিক দায়িত্ব হিসাবে একটি রাজনৈতিক দলের সামাজিক দায়িত্ব পালন করছি। আমরা এখানে কোনো মিটিং করতে আসিনি, আমরা এখানে কোনো মিছিল করতে আসিনি, এখানে কোনো নির্বাচনী প্রচারণায় আসেনি, একেবারেই মানবিক তাগিদে আমরা এখানে গোপন ভূঁইয়ার পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন, সেইটা আপনাদের সামনে জাস্ট বলা এবং আমরা সেই সহযোগিতা নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা জানেন দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। একটা পরিস্থিতি গেছে, সেটি হলো ফ্যাসিবাদী আমল, গুম খুনের আমল, বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল, বিরোধী দল যাতে গলা জোরালোভাবে কোনো কথা বলতে না পারে সেই আমল। মানুষ ফিস ফিস করে কথা বলেছে। একটা এলাকায় একটা গ্রামে কত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কোনো কথা বলতে পারে না। এক বিপদ সংকুল ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিল সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি 14 দলীয় জোটের আমল। সেখানে কেউ কোনো কথা ওইটি চুপ করে বলারও কোনো অধিকার ছিল। সেটি 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপোষহীন সংগ্রাম করা হয়েছে, যে মানুষের বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা, আমরা আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা যেটি সংবিধানে স্বীকৃত আছে, সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই করেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে যখন অসুস্থ করা হলো, তাকে যখন বন্দি করা হলো, তার যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো, তার উন্নত চিকিৎসা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্ধ করে দেওয়া হলো, কারাগারে নেওয়া হলো, সেই মুহূর্তে দলের হাল ধরলেন তারেক রহমান। সেই হাল ধরে গোটা জাতিকে তিনি ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছেন এদেশের এক জনপ্রিয় জননেতা জনাব তারেক। 5ই আগস্ট সেই ভয়াবহ রক্ত পিপাসু শেখ হাসিনার পতন। বন্ধুরা আমার, মানুষ চেয়েছে এখন মুক্তভাবে সবকিছু করতে, মানুষ চেয়েছে তার স্বাধীনতার প্রয়োগ করতে, তার অধিকারের প্রয়োগ করতে, কিন্তু সেই অধিকারের যদি প্রয়োগ না হয়, সেই অধিকার যদি মানুষ না পায়, হ্যাঁ শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলোও তো আসছে। আজকে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হল। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন, তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে, মানুষ বিশ্বাস করে এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক, আইনসম্মত।